আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে কি অবস্থা? বেচাকেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। একজন হিন্দু গরু ব্যবসায়ী হাটে নিজের গরু বিক্রি করতে না পেরে ঠিক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করছেন। সদ্য শপথ নেওয়া বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর গরু নিয়ে রাজনীতির মাশুল এখন গুনতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদকে সামনে রেখে অনেক খামারিরা নিজেদের খামারে পালিত গরু বিক্রি করতে পারছেন না। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? এতে করে তাদের অবস্থা এখন পথে বসার মতো। যারা এতদিন গরুকে মা বলে সম্মান জানিয়েছেন, এখন তারা কোথায়? এখন তো সেই অন্ধ ভক্তদের কাউকেই দেখা যাচ্ছে না। আসুন না, এবারও একটু জ্ঞান দিয়ে যান, নাকি পরিস্থিতি দেখে সবাই নিশ্চুপ? অন্যদিকে সাধারণ মুসলিম সংখ্যালঘুদের অনেকেই মুখ্যমন্ত্রীর বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলছেন, গরু আর বিক্রি করতে হবে না ভাই, এখন শুধু গরুর মূত্র বিক্রি করলেই হবে, আর সেটা বিক্রি করবেন সেই সব নেতাদের কাছেই। পাশাপাশি বাংলার বহু মুসলিম ভাইদের কাছে অনুরোধ জানানো হচ্ছে, কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যেন একটি গরুও না কেনেন। এভাবে যদি 1 বছর চলে তাহলে বোঝা যাবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। যারা আজ গরুকে মা বলে রাজনীতি করছে তাদেরই তখন রাস্তায় বসে ভিক্ষা করতে হতে পারে। বাংলার অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের বক্তব্য, আমরা মুসলমান ভাইরা নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোপশু সম্পর্কিত আইন দেখে খুবই খুশি। তাই প্রতিবাদের ভাষা হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর গরু কিনব না, গরুর মাংসও খাবো না। বরং আমাদের বিনীত অনুরোধ, গোপশুকে রাষ্ট্রীয় পশুর মর্যাদা দেওয়া হোক। বাংলার মানুষ যুগে যুগে গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। বাংলা থেকেই বহু আন্দোলন ও বিপ্লবের সূচনা হয়েছে। তাই এই আন্দোলনও গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ুক, এমনটাই চাইছেন অনেকে। সকল মুসলিম সংখ্যালঘু ভাইদের প্রতি বিনীত আহ্বান, গরু বর্জন করুন। যেখানে অযথা প্রচুর গরু দেখবেন সেখানে হিন্দু গো রক্ষা কমিটির ভাইদের ডাকুন। তাদের বলুন গরুগুলোকে নির্দিষ্ট গোশালায় নিয়ে গিয়ে সঠিকভাবে যত্ন নিতে। বিভিন্ন জায়গায় আরও গোশালা তৈরি করে নিজেদের মাতাকে সেবা ও লালন পালন করাই হোক তাদের দায়িত্ব। তাই আসুন বর্জনের মাধ্যমেই তাদের মাতাকে রক্ষা করি।